তোমার বান্দি বান্দির বাচ্চা সহ সবাইকে মেরে আসছে। মনে করছে বিবি খুশি হয়ে যাবে। বিবি বলছে, কেন মেরেছ? বলছে, আমাকে ছাড়া আরেকজন রব বানিয়ে নিয়েছে। আসিয়া বলল, আমিও তো ওই বান্দির রবকে রব মানি, তোমাকে আমি রব মানি না। আমরাও কাকে রব মানি? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় কি বলো আসিয়া? কয় হ্যাঁ, যা বলছি ঠিক। সাথে সাথে হামানকে ডাকলো, ফেরাউনের সহযোগী। বলছে, হামান, আমি খোদাই দাবি করছি, আমার বউ আমার খোদাই মানে না। কয় কও কি? খোদার বউ খোদারে মানে না, এ তো বিরাট বেইজ্জতি। তাকে নিয়ে আসো ধরে, নিয়ে রোদের ভিতরে শোয়ায়া চেহারাকে সূর্যের দিকে দিয়ে দাও, আর হাতে পেরাগ মারো। ফেরাউনকে আল্লাহ বলতেন ফেরাউনা দিল আওতাদ, ফেরাউনা দিল আওতাদ। আওতাদ মানে হলো অনেকগুলো পেরাগ। 4টা পেরাগ মারতো ফেরাউন। কয়টা? 4টা পেরাগ মারতো। জিল আওতাদ, পেরাগ মেরেছে, মুখটাকে রোদের দিকে ঘুরিয়ে দিয়েছে। আঁচিয়া ছিলেন অস্পরি চাঁদের মতো সুন্দরী রমণী। পৃথিবীতে সবচেয়ে সুন্দরী ছিলেন, বিশ্ব সুন্দরী শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন মা হাওয়া। কে ছিলেন? মা হাওয়া। তারপরে ছিলেন সারা। কে? সারা। তারপরে ছিলেন এই আসিয়া। যেমন আল্লাহ তাকওয়া দিয়েছেন তেমনি রূপ দিয়েছেন। এরপরে ছিলেন আমাদের মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। মা আয়েশা বলতেন, ফাতেমা যখন হাঁটতো মনে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছে। ফাতেমা যখন বসতো মনে হতো রাহমাতাল লিল আলামিন বসে আছে। এত মিল ছিল আব্বার সাথে। আর হাসান হুসাইনের মিল ছিল রাসূলের সাথে, আর রাসূলের মিল ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। মুসলিম শরীফে মেরাজের অধ্যায় যদি আপনারা পড়েন বর্ণনাগুলো পেয়ে যাবেন। এইবার রাশিয়ার ঈমান আরো মজবুত হলো। হামানের সাথে পরামর্শ করলো। হামান বলল, পেরাগ মারা অবস্থায় রাখো, এবার ব্লেড দিয়ে চামড়াগুলো ছেঁচে দাও। ব্লেড দিয়ে চামড়াগুলো ছাঁচা হচ্ছে। একটু চিন্তা করেন, ঈমানের জন্য যদি কাউকে এরকম অত্যাচার করা হয়, ওই জায়গায় যদি আমরা থাকতাম জীবনে ওই ঈমানের উপর থাকতে পারতাম না হয়তো বা। ঠিক না ঠিক? আল্লাহ যেন এত বড় পরীক্ষা আমাদেরকে না দেয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। যখন চামড়াগুলো ব্লেড দিয়ে কাটছে তিনি মুচকি হেসে দিলেন। ফেরাউন বলছে, মুচকি হাসো কেন আসিয়া? বলছে, এই মাত্র আল্লাহ আমাকে খবর পাঠিয়েছেন আমার জন্য তিনি তার পাশেই জান্নাতে একটা ঘর বানিয়ে দিয়েছে। আসিয়া তাকে যখন আঁকা হচ্ছে তিনি দোয়া করছেন, রব্বে অবলিলি বাইতানে ইনদাকা ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আল্লাহ, দুনিয়ার ঘরটা আমার জন্য বড় কষ্টের। সূরা তাহরিমের ভিতরে আল্লাহ দোয়াটা তুলে দিয়েছেন, আপনার কাছে জান্নাতে আমাকে একটা ঘর বানায়া দেন, ফেরাউনের অত্যাচার থেকে আমাকে বাঁচান, জালেমদের অত্যাচার থেকে বাঁচান। সাথে সাথে তিনি মুচকি হেসে দিয়েছেন। মুচকি হেসে দেওয়ার সাথে সাথে দুনিয়া থেকে তার জীবনটা চলে গেছে। এই দোয়াটা আমরাও করব, করবেন তো? মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও। এই আয়াত থেকে এটা লিখেছে, যে ছেলেটা লিখেছে আবুল আলা মাসুম। আমি ওরা থাপলায়া গান বের করছি, মারছিলাম একবার। তারপরে কিছুদিন পরে আল্লাহ তাকে এই গানটা উপহার দিয়েছেন। অনেক সুন্দর একটা গজল। এটা আপনারা পাবেন ইউটিউবে, খুব বেশি এটা মানুষ শুনেছে। তাহলে আমরা আজকে 3টা জিনিস নিয়ে যাব। আল্লাহর কাছে কি কি চাইবো বলেন তো? শুকর চাইবেন, যেন শুকর গুজার হতে পারেন। আল্লাহর শুকরিয়া, তারপরে পিতামাতার শুকরিয়া, তারপরে কার? বোর শুকরিয়া। কার? বোর। আজকে গিয়ে কইবেন যে বউ তোমার মতো ভালো বউ নাই। আর বউ কইবে আজকে আবার কোনটা লয়ে আসছে কি জানি, কিছু ডাকাইতে আছে না নাই? কই হুজুর জীবনে বোরে সালাম দিই না। কইলাম কেন?
কয় সালাম দিলে তো উপরে উঠে যাবে। কত বড় বেয়াদব দেখেন। রাসূলের আগে কোনো বিবি সালাম দিতে পেরেছে? পারে না। আপনি ঘরে গিয়ে সালাম দিবেন, আর গিয়ে বলবেন বিবি মাহফিল থেকে আল্লাহর ওলি হয়ে আসছি। বিবি বলবে তুমি যে কত বড় বাঁদর, আমার থেকে বেশি তোমার কে চিনে। এই জন্য বিবির সার্টিফিকেট নেবেন। বিবি যদি বলে আপনি ভালো, আপনি আসলেই ভালো, ঠিক না? বা ঠিক? খেয়ারকুম খেয়ারকুম ইলা নিসাইকুম। রাসূল বলতেন তোমাদের কাছে তারাই ভালো যারা বিবির কাছে ভালো, আমি বিবিদের কাছে সবচেয়ে ভালো। শুকরিয়া, গ্র্যাটিটিউড, গ্রেটফুলনেস, আপনি সবসময় শুকরিয়া আদায় করবেন। শুকর গুজারকে সবাই ভালোবাসে, ঠিক না? বা ঠিক? আপনি একজন ভাই আপনাকে একটা জিনিস দিল, আপনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক, ও খুশি হবে না বেজার? আর কিচ্ছু বললেন না, ওই ছেলে মনে করবে আপনি চাঁড়াল একটা, এত কষ্ট করে আপনার জন্য কাজ করলো, আপনি কিছুই করলেন না। সবচেয়ে বেশি শুকর গুজার ছিলেন রাহমাতাল লিল আলামিন। 2 নাম্বার, কলবান খাশিআ, একটা অন্তর কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। এটা পাবেন কেমনে? সূরা তওবার 17 নম্বর আয়াত। এটা পাবেন নামাজ কায়েম করলে, মসজিদে গেলে আল্লাহ আপনাকে আল্লাহর ভয়ের একটা অন্তর দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এটা আপনি করবেন। 3 নাম্বার, লিসানা যাকেরা, সব সময় কার জিকির করবেন? সর্বশ্রেষ্ঠ জিকির কয়টা? 4টা। আল্লাহর কাছে পছন্দনীয় কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাতে শুইতেও এগুলো পড়ে শুবেন 100 বার, 33, 33, 34, আর শেষে পড়বেন লা ইলাহা। তাহলে সারা দিনের ক্লান্তি দূর করে দিবেন কে? এরপরে দুরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন। আমরা যেন জিকির বেশি করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যেতে হবে অনেক দূর, সেজন্য আর কন্টিনিউ করতে পারছি না। 2টা মিলে, হ্যাঁ, একটা গজল। কোনটা? বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। হয়েছে তো? শুধু গজলের জন্য আনবেন একদিন, আমার পেটে 300-400 গজল আছে, টেনশন নাই। গজলের জন্য নিয়ে আসেন একদিন, ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত শুধু গজলই গাবো। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ আমাদের এই আয়োজনটাকে কবুল করুক। 21তম আয়োজন। মাওলানা নূরে আলম সিদ্দিকী সাহেব হলেন সভাপতি। আপনি হুজুর? ও আচ্ছা আচ্ছা, আব্দুল নূর সিদ্দিকী করে ফেলবেন এই নামটাকে। আলমের নূর হয় না, নূর একজনের জন্য খাস। তিনি কে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতি। সাহাবীদেরকে সবখানে অনুসরণ করবেন। আমি আব্দুল মাবুদ সাহেব আসহাবে রাসূলের জীবন কথা অনেক খণ্ড তিনি লিখেছেন। বাংলাদেশের একজন ডক্টর, ঢাকা ভার্সিটির টিচার ছিলেন। তো কোন সাহাবীর নাম কিন্তু নূর রিলেটেড পাইনি। আমরা নূরুন নবীও রাখি, কিন্তু সাহাবীদের চেয়ে আমরা কি রাসূলকে বেশি ভালোবাসি? অসম্ভব, অসম্ভব, অ্যাবসার্ড। এক সাহাবীর রাসূলের প্রতি যে ভালোবাসা ছিল, শুধু তালহা উহুদের ময়দানে 80টা তীর নিচে পিঠে রাসূলকে বাঁচাতে গিয়ে। কয়টা? 80টা। রাসূল বলতেন ইয়াউমুত তালহা, ইয়াউমুল উহুদ, ইয়াউমুত তালহা। উহুদের দিন এটা তালহার দিন। সেই সাহাবীদের একজনের নামও আব্দুল নূর। এই যে নূরে আলম, নুরুন নবী, তারপরে নূর মোহাম্মদ, এগুলো নাই। নূরটা আল্লাহর জন্য খাস। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এগুলো খুব সূক্ষ্ম, আপনার এগুলো থেকে নিজেকে ফিরিয়ে আনবেন। আব্দুল নূর পরামর্শ দিলাম, আপনি রাখলে রাখলেন, না রাখলে আপনি আল্লাহর কাছে ধরা খাইবেন। শামসুদ্দিন মানিক, কি ব্যাপার এখানে শামসুদ্দিন মানিক আসলো কোথা থেকে? হায় হায় রে, কেমনে মিলে গেল? তুই নি মানিক কে? হ্যাঁ, কলাফাতার কেন অপমানিত হলো সাইদি সাহেবের এই ফাঁসির
রায়টা এই শয়তান দিছে। আল্লাহ কি বেইজ্জতি করছে দেখছেন না? আল্লাহর ধরা যে কত কঠিন ধরা, সুবহানাল্লাহ বিহামদি। তো আমাদের এই শামসুদ্দিন ভাই সুন্দর, আল্লাহ এই শামসুদ্দিন ভাইকে কবুল করুক, বলেন আমিন। তারপরে অনেক ওলামা হযরত এসেছেন, মাওলানা হাসানুল করিম, তারপরে ইসমাইল হোসেন আইয়ুবী, আব্দুল্লাহ হারুন কুমারপুরি না, মাশাআল্লাহ, আবুল কাশেম দুলু, মাওলানা এমদাদুল হক, মাওলানা জসিমউদ্দিন সাহেব, হারুনুর রশিদ, আল্লাহ এই সব আলেমকে আপনি কবুল করেন। সুলতান আফজাল আইয়ুবী, এই ফোন বন্ধ করো মিয়া, মাশাআল্লাহ, ও আসলেই সুলতান, ওকে আল্লাহ সুলতান বানিয়ে দিক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সুলতান। কে সুলতান? আল্লাহ সুলতান, কিন্তু এটা নাম হিসেবে ব্যবহার করা যায় না কারা যেহেতু। আপনি দেখবেন ওই যে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুলতান মানে আধিপত্য, ক্ষমতা। আল্লাহ বলছেন আমার ক্ষমতা ছেড়ে তুমি কোথায় যাবে? কোথাও যাওয়ার কোনো জায়গা নেই। আকাশ জমিন দিয়ে প্যাকেট করে রেখেছে, ঠিক না ঠিক? আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওদিকে তাকালে মনে হয় পাহাড়ে হেলান দিয়েছে আকাশ, কিন্তু সারা জীবন দৌড়লে ধরতে পারবেন? কি সুন্দর করে আল্লাহ গুছিয়ে রেখেছেন, অনিন্দ সুন্দর। হাল তারা ফি খালকে রহমান মিন তাফাবুত, কোনো ভুল কি ধরা যায় আল্লাহর সৃষ্টিতে? এই জন্য মায়েরা চোখের ভুরু ছাঁচবা না, চোখের ভুরু ছাঁচলে তোমার উপরে আল্লাহ লানত। যারা মানুষের জমির আইল ঠেলে এদের উপরে আল্লাহ লানত। মান গাইয়ারা বানার আল আরব, যারা মানুষের জমি দখল করে এদের উপরে আল্লাহ লানত। আমরা এটা করব না, খবরদার। যারা সুদি ব্যবসা করে এদের উপরে আল্লাহ লানত। 4 ব্যক্তি সুদের সাথে জড়িত। কয় ব্যক্তি? যে খায়, যে দেয়, যে এটার ব্যবসা করে, যে এটা স্বাক্ষর করে, আরেকটা আছে যেটা বহন করে বেড়ায়, অ্যাডভার্টাইজ করে। এই জন্য সুদের অজারু বা বাকিয়া মিনার রেবা ইনকুন্তুম মুমিনিন, মুমিন হতে হলে সুদ ছেড়ে দিতে হবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ আমাদেরকে সুদ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। এখন কি দোয়া হবে? ঠিক, জি, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহান রাব্বিল আরশিল আযীম। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.